আমরা সবাই কম বেশি সূরা নাস জানি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আমরা কিন্তু সেখানে কুলুবিন নাস বলি না। যদি কুলুবিন নাস বলা হতো তাহলে সূরা নাসের এই আয়াতের অর্থ হতো সে যে মানুষের হৃদয়ের মধ্যে কুমন্ত্রণা দেয়। কিন্তু সুদুরিন নাস বলার কারণে এইখানে অর্থ হয়ে যাচ্ছে যে মানুষের বুকের মধ্যে কুমন্ত্রণা দেয়। এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে হার্ট এবং বুক এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। বুক হচ্ছে একটা সুরক্ষিত জায়গা, আর হার্ট হচ্ছে সেই সুরক্ষিত জায়গার মধ্যে রাখা একটা মূল্যবান বস্তু। আপনার হৃদয়ের মধ্যে প্রবেশের ক্ষমতা তার নেই। নিজের ক্ষমতা বলে সে আপনার বুকের ভিতরে প্রবেশ করতে পারে। পরিষ্কারভাবে বোঝার জন্য আপনার হৃদয়কে তুলনা করুন আপনার ঘরের সাথে। শয়তান আপনার সেই সীমানা প্রাচীরের ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু যেই পর্যন্ত না আপনি তাকে ঘরের দরজা খুলে ভিতরে আসতে দিচ্ছেন ততক্ষণ সে আপনার ঘরের ভিতরে ঢুকতে পারবে না। অর্থাৎ আপনার হৃদয়ের বাইরে শয়তান বসে আছে এবং আপনার হৃদয়ের বন্ধ দরজায় সে অবিরাম করাঘাত করে যাচ্ছে। সে অনবরত বলে যাচ্ছে, হেই দরজা খোলো, এখানে দারুণ কিছু একটা আছে। তো আমাদেরকে শয়তানের এই কুমন্ত্রণা অনুভব করে সাবধানে থাকতে হবে, যেন সে কোনোভাবেই ভিতরে আসতে না পারে। শয়তান কিন্তু খুবই নিকটে, আপনার হৃদয়ের বাইরেই দাঁড়িয়ে আছে, আপনাকে অবিরামভাবে দরজা খোলার জন্য প্ররোচিত করে যাচ্ছে। কেউ যখন দরজার বাইরে থেকে দরজা খোলার জন্য অনুরোধ করে, পরিচিত কেউ হলে অথবা অপরিচিত কেউ যদি সন্তোষজনকভাবে নিজেকে উপস্থাপন করতে পারে তাহলে আমরা দরজা খুলে দেই, অন্যথায় ওই ব্যক্তিকে চলে যেতে বলি। একইভাবে শয়তানের ধোঁকাবাজিতে পড়ে আমরা যদি দরজা খুলে দেই তাহলে কি হবে? শয়তান ভিতরে ঢুকে পড়বে, আর যখনই বাইরের কেউ আপনার মনের ঘরের ভিতরে ঢুকে পড়বে তখনই সে তার নিজের মতো করে আপনার ঘর সাজাতে শুরু করবে। আপনার কাছে কোনটা ভালো বা কোনটা খারাপ তার একটা নির্দিষ্ট ছক ছিল, কিন্তু যেই আপনার মনের ঘরে আপনি খারাপ কাউকে থাকতে দিবেন, কিছুদিন পরে এসে আপনি দেখবেন যে সব উল্টাপাল্টা হয়ে গেছে। রান্নাঘর হয়ে গেছে বেডরুম, টয়লেট হয়ে গেছে গেস্ট রুম। আর আপনি যদি তখন জিজ্ঞেস করেন কি হচ্ছে এসব, তখন সে উত্তর দেবে আমার কাছে এরকমই ভালো লেগেছে। এখানে এইসব কথা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে আপনি যদি শয়তানকে আপনার হৃদয়ের ঘরে ঢুকতে দেন তাহলে যা কিছু সুন্দর ছিল তা নষ্ট হয়ে যাবে, আর যেসব খারাপ জিনিস, নিষিদ্ধ জিনিস ছিল তা সুন্দরে পরিণত হবে। এ কারণেই আল্লাহ বলছেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান তাদেরকে তাদের কাজসমূহকে